তো হচ্ছে টাটা কার্ভ। আমি এটা পেলাম না পেট্রোল ডিজেল ভার্সন, আমার হাতে সময়ও নেই, যে কারণে আমি ইভিটা চালাচ্ছি। আমার খুব পছন্দের এটা একটা গাড়ি, কারণ গাড়ির লুক ফ্যান্টাস্টিক, আর ইলেকট্রিকে তো খুবই ভালো। এখানে একটা বাজে খাড্ডা আছে দেখি, সাসপেনশন একটু সফট, সাসপেনশন একটু সফট সাইডে আছে, যেহেতু একটু সিডান টাইপের মধ্যে ব্যাপার একটু ভাব আছে বলে এটাকে একটু সফট সাসপেনশনে রেখেছে আর কি। লাল আলোটা জ্বলছে কি এর মধ্যে? হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনটা অন করে দিন তাহলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলছে অসুবিধা। গাড়ি চলতে দারুণ। বাহ, ইলেকট্রিকে যেটা হয় ইভি গাড়ির তো জাস্ট রেস প্যাডেলে পা দিলে গাড়ি। আর এখানে মোটামুটি টায়ার প্রেশারও দেখাচ্ছে, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম আছে, আর রেঞ্জ দেখাচ্ছে 374 কিলোমিটার। চার্জ কত আছে? 99% চার্জ। আচ্ছা 99% চার্জে সিটিতে 375 কিলোমিটার মতো রেঞ্জ দেখাচ্ছে। গাড়ি চলতে বেশ ভালো। নেক্সনের থেকে না গাড়িটা একটু উঁচু, এটা নেক্সনের মতো নয়, নেক্সনের থেকে একটু উঁচু ফিল হচ্ছে। আর গাড়িতে আমি পেছনে বসেছি, পেছনে কিন্তু সিটে স্পেসও আছে, যেটা মোটামুটি নেক্সনের মতোই স্পেস লাগলো, খুব একটা যে কনজেস্টেড তা নয়। বুটটা দেখতে পারিনি, কারণ উনি যে গাড়িটা দেখালেন সেটা চার্জ ছিল না বা কিছু একটা, হয়তো মানে ব্যাটারি চার্জ নেই বলে হয়তো এটা ইলেকট্রিক্যাল টেলগেট কাজ করছে না। তো এটার আমি বুটটা দেখবো একবার পরে ড্রাইভ হয়ে যাওয়ার পর। সাসপেনশন একটু সফট সাইডে, ঠিক আছে, নেক্সনের থেকেও সফট সাসপেনশন এটার, মানে একটু সিডান টাইপের করা হয়েছে, কমফোর্ট ওরিয়েন্টেড। রোল কতটা আছে জানি না, আমি দেখি ওখানে ঘোরাবার সময় দেখবো, বুঝতে পারবো। আর স্টিয়ারিং প্রচণ্ড লাইট স্টিয়ারিং, যেটা টাটা মোটরসে মোটামুটি স্টিয়ারিং যেমন হয়, খুব লাইট স্টিয়ারিং হয়। আর স্পিড বাড়লে ওয়েটও হালকা হালকা গেইন করছে, যদি আমি সেখানে একদম সেরকম স্পিড তুলতে পারিনি, স্পিড তুললে তবে বলতে পারবো কতটা এটা গেইন হবে আর কি, মানে ওয়েট কতটা গেইন করবে। তবে স্টিয়ারিং অ্যাকিউরেসি খুব ভালো, আর সামান্য একটু ঘোরালেই গাড়ি খুব সুন্দর কিন্তু কাটছে। এখান থেকে আমরা টার্ন নেবো তো আমরা, এটা লেক্সাস মোটরস তাই তো? ওকে, পেট্রোল ডিজেলটা পেলে গাড়ির মানে চালাতে কেমন কিছুটা বোঝা যাবে, ইলেকট্রিক্যালটা চালানোটা অন্যরকম, কিন্তু বাকি গাড়ি চলতে কেমন সেটা তো যে কোনো গাড়িতে বসেই বোঝা যাবে আর কি। তো সেই কারণে ভাবলাম একবার দেখে নিই। নেক্সনের সঙ্গে কিন্তু এর ক্যারেক্টার একটু ডিফারেন্ট আছে, মানে নেক্সনের মতো সেগমেন্টটা আলাদা। হ্যাঁ সেগমেন্টটা আলাদা। অনেকে হয়তো ভাববে যে নেক্সনটার পেছনটা ওই বুটটা বের করে দিয়েছে সেদানের মতো করে, তা কিন্তু না, ব্যাপারটাকে একটু এর ক্যারেক্টার কিন্তু একটু আলাদা, সাসপেনশন টিউনিং আলাদা আছে। তারপর গাড়ির সিটিং পশ্চারটা একটু উঁচু, নেক্সনের থেকে উঁচু একদম। নেক্সন এতটা উঁচু সিটিং কিন্তু নয়, যদিও নেক্সনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বোধহয় এর থেকে বেশি। ঠিক আছে, ঘোরানো যাবে দুইটা। হ্যাঁ ঝাঁকিয়ে দেখলাম, রোল আছে কিন্তু রোল কিন্তু খুব রোল যে তা নয়, এই হাইটের গাড়িতে এইটুকু রোল থাকবেই। উঁচু গাড়ি নেওয়ার এটাই একটা, আমি অল্টোজ এই কারণে নিয়েছিলাম, কারণ আমার রোল খুব একটা পছন্দ না, লং ড্রাইভ করি তো উঁচু গাড়ি নিতে গেলে এইটুকু একটা কম্প্রোমাইজেশন থাকবে, যেটা আমার মনে হয় যে যদি আমি নিই উঁচু গাড়ি এটুকু ঝালা যাবে, এটা বিশাল কোনো রোল নেই। সাসপেনশন একটু সফট হলেও, সফট হওয়ার জন্য হয়তো একটু রোল আছে উঁচু আর সফট সাসপেনশনের জন্য, কিন্তু সেটা খুব একটা যে খুব আউট অফ কন্ট্রোল সেরকম মনে হলো না, ঠিকই আছে। বাকি সবই, সামনের ভিজিবিলিটিও ভালো গাড়ির, আর সাসপেনশন টিউনিংও ভালো, গাড়ির রাস্তার ছোটোখাটো খাড্ডা ফাড্ডা বোঝাই যাচ্ছে না। সিটও খুব কমফোর্টেবল গাড়ির, খুব কমফোর্টেবল সিট। এটা টপ মডেল বোধহয় না? তো টপ মডেল হওয়া এটা সবই মোটামুটি আছে আর কি, সব অটো ডিউনিং IRBM থেকে শুরু করে সব ফিচার্স, প্যানোরামিক সানরুফ, এভরিথিং। পেছনের সিটটা আমি একবার দেখবো ওখানে গাড়িটা স্টার্ট করাবার পর। খারাপ রাস্তা আছে এখানে যেখানে একটু আমি চালাতে পারি, কোথাও কোনো গলিগালার ভেতর? এই ক্যারটা ঢোকাবো? এখানে রাস্তা নেই তো, এই যে ঢুকিয়ে এখানটা দিয়ে বের করবো কমপ্লেক্স। না এইখানটা ঢুকিয়ে হ্যাঁ গাড়ি পেছনে ঠেলছে রেস দিলে, কিন্তু একদম যে রকেটের মতো স্পিড তুলছে তা নয়,
সামান্য ডিলে নিচ্ছে, কিন্তু পেছনে দিচ্ছে, ফিউজ ব্যাক দিচ্ছে, এটা Economy electric drive তো দেবেই। mode. City drive হ্যাঁ। mode. আচ্ছা, আপনি স্পোর্টসে Sport দিচ্ছেন drive নাকি? mode. স্পোর্টসে দিচ্ছেন, Activated. এবার মজাটা পাওয়া যাচ্ছে, এবার মজা পাওয়া যাচ্ছে। এতক্ষণ ইকোনমিতে চলছিল নাকি? আচ্ছা, হ্যাঁ, এখানে স্পোর্টস দিতে কিন্তু আপনার 355 হয়ে গেল, 355 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে এতে দেওয়ার পর, স্পোর্টসে দেওয়ার পর। অর্থাৎ এইখানে কিন্তু এই যে ওয়াও, এক্সেলেন্ট। তো এখান থেকে ঘুরিয়ে নিই। ইলেকট্রিক গাড়ি এটাই একটা মজা থাকে গাড়ি। আর এখানে ক্যামেরার কোয়ালিটি খুব ভালো। ও বাহ, এটা ব্লাইন্ড স্পট মনিটরিং আছে, ব্লাইন্ড স্পট মনিটরিং দেখাচ্ছে ডান দিকে গাড়ি ঘোরার সময়। 360 ক্যামেরা বোধহয় আছে না এটা? ক্যামেরা কোয়ালিটি, স্ক্রিনও বড় স্ক্রিন, 13 ইঞ্চি 12 ইঞ্চি নাকি? এটা বোধহয় নেক্সনের টপ মডেলে এই স্ক্রিনটাই আসছে না? সেম একটা এর থেকে ছোট আছে এটা। ভালো গাড়িটা, ওভারঅল এক্সপ্রেশন ভালো। আর এর ক্যারেক্টার কিন্তু নেক্সনের থেকে আলাদা, মানে নেক্সন চালানো আর এটা চালানোর মধ্যে আমার মনে হলো বেশ ডিফারেন্স আছে, যে যিনি চালাবেন ডিপলিতে বুঝতে পারবেন আর কি। তো যাই হোক, আমি ডিজেল পেট্রোল ভার্সনটা পরে সময় করে একবার ভালো করে চালাবো, কারণ গাড়িটা আমার খুব পছন্দের গাড়ি, লুক তো এক্সেলেন্ট। এখানে সাইড করবো, ভেতরে ঢোকাবো না, ভেতরে ঢোকাবো। এই হচ্ছে পুরো গাড়ি তো দেখতে দামা, একটু বুটটা দেখাবেন, বুট স্পেসটা একটু দেখাবেন। হ্যাঁ। তো বুটটা দেখি না, এই যে টেলগেট, বলো একবার একটা নাম্বার যা বলবে কি বলি নাম। এই হচ্ছে বুট স্পেস। বাহ, বিশাল বুট। 500 লিটার। হ্যাঁ, বিশাল বুট স্পেস, খুব বড় বুট স্পেস। মানে তো আড়াআড়ি দুটো ট্রলি পাশাপাশি বসিয়ে দেওয়া যাবে, তাই না? অনেকগুলো, প্রায় একটা দুটো 4টে বড় সাইজের ট্রলি ঢুকে যাবে যা মনে হচ্ছে। মিডিয়াম বড় মিলে 4-5টা ট্রলি ঢুকে যাবে অ্যাডজাস্ট করে। আর এই পার্সিয়াল টেপ, বিশাল বড় পার্সিয়াল টেপ, এটাও বিশাল। এখানে অনেক জিনিস ঢুকবে পার্সিয়াল টেপে। চাবিটা আপনার, চাবিটা চাবি আচ্ছা এখানে আছে না, বাটন। এই হচ্ছে রিয়ার সিটও মোটামুটি আমার তো মনে হলো, এই যে আমি 5 ফুট 7 ইঞ্চি আমার হাইট, আর এই যে আমার এই যে পায়ে ভালোই মোটামুটি রুম আছে, খারাপ না। এটা তো পুরো পেছনেই করা আছে, সিটটা পুরো পেছনে করা আছে না, তো পুরো পেছনে সিট করা আছে। তারপরে কিন্তু এখানে মোটামুটি স্পেস আছে। এখানে রিয়ার ভেন্ট, এসি ভেন্ট রয়েছে, একটা টাইপ সি চার্জিং পোর্ট আছে, ঠিক আছে। এই এটা হ্যাঁ, ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মোটামুটি করা আছে, এখানে ভালোই স্পেস আছে, অসুবিধা কিছু নেই। আর এই একটা হ্যান্ড রেস্ট রয়েছে, এখানে দুটো হেড রেস্ট রয়েছে। মিডিল হেড রেস্ট থাকলে ভালো হতো। এটা প্যানোরামিক সানরুফ, খুব বড় সানরুফ, এটা সানরুফ অ্যান্ড মুন্ডুপ দুটোই আছে। আর এই হচ্ছে পেছন থেকে এই সামনের ভিউ। আর আমার যদি হেডরুম দেখে, এই হচ্ছে আমার হেডরুম। আমার 5 ফুট 6 ইঞ্চি, হ্যাঁ 6 থেকে 7-এর মধ্যে আর কি, 5 ফুট 6.5 বলা যায় হাইট। তো ঠিক আছে, কোনো স্পেস এমনি ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। ভেতরের লুক কিন্তু পুরো নেক্সনের মতো, একদম গাড়িটার লুকটা একদমই নেক্সনের মতো। আর 3 জন কি বসতে পারবে? হ্যাঁ দেখি, আপনি একটু বসবেন। হ্যাঁ, তো উনি মোটামুটি ভালোই চেহারা, উনি বসা পড়ো, পাশে একজন হ্যাঁ বসে যাবে, মোটামুটি ভালোভাবে বসে যাবে, কাঁধেও ঠেকছে, এটা অসুবিধা কিছু নেই। তো এমনি মোটামুটি ঠিকই লাগছে, স্পেস সবই ঠিক আছে। এখানে লাইটও, এক্সট্রা লাইটও দেওয়া আছে, যে লাইট, এই যে এক্সট্রা লাইট দেওয়া আছে, একদিকে একটা, ওদিকে একটা রিডিং লাইট দেওয়া আছে। এই পেছনের রিয়ার ভিউ এক্সেলেন্ট, এই রিয়ার ভিউ দারুণ, রিয়ার ভিউ, কোনো কথা হবে না, ওই জাস্ট ভিউটা দেখছি আর কি। সামনে থেকে ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর প্রজেক্টর সেট আপ, না প্রজেক্টর সেট আপ। এটা কি লো বিম, হাই বিম নাকি? আচ্ছা ফগ ল্যাম্প আছে, আচ্ছা লো হাটা হাই একটাতেই, সিঙ্গেল লাইট, সিঙ্গেলে লো হাই, আচ্ছা লো হাই সিঙ্গেলে ফগ ল্যাম্পও আছে। তো গাড়ি দেখতে তো দারুণ, ফাটাফাটি দেখতে, ঢুকিয়ে দিন, অসুবিধা নেই। এই গাড়ি হচ্ছে সাইড প্রোফাইল এক্সেলেন্ট। 18, আচ্ছা এটা টপ মডেলেও 18 ইঞ্চি টায়ারই আসে। এই বেরিয়ে গেল গাড়ি। তো এই মোটামুটি গাড়িটা দেখলাম, আর ভালোই লাগলো, গাড়িটা খুব ভালো লাগলো। এমনি দেখতে ফাটাফাটি। আমাকে তো পেট্রোল ডিজেলটাও চালাতে হবে, কিন্তু আজকে আমার হবে না, আর ওনাদের কাছে নেই, পরে অ্যারেঞ্জ করতে পারবে। আমার হাতে এই মুহূর্তে সেরকম সময় নেই। তো গাড়ি মোটামুটি চলতে কেমন বুঝে গেছি, চলতে যথেষ্ট ভালো গাড়ি। আর চালাতে কেমন সেটা বোঝার জন্য পেট্রোল বা ডিজেলটা চালাতে হবে।